আপনাদের রক্তের ব্যাপারী বংশ আমরা যারা আছি তাদের সকলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত আমার বংশীয় পর্বের ভাই, চাচা এবং বিভিন্ন সম্পর্কের লোকেরা, আপনাদেরকে আমরা সেইভাবে সম্বর্ধনা, সেইভাবে গুরুত্ব দিয়ে বসার ব্যবস্থাপনা করার মতো সাধ্য নদীভাঙ্গা মানুষ। আপনারা জানেন আমাদের বাড়িঘর সাবেকে ছিল নদীর মাঝখানে, বর্তমানে যমুনা নদীর মাঝখানে ব্যাপারীপাড়া গ্রাম ছিল, তাকে বাগুটিয়া বলা হতো। বাগুটিয়া ইউনিয়নের বাগুটিয়া যে মৌজা, সেই মৌজাটা নদীগর্ভে বিলীন। এখন আমরা যেখানে এসেছি এটা পারুলিয়া মৌজা। এবং আপনাদের আমরা ভাই ভাতিজা যারা বিরাট একটা অংশ, তারা পারুলিয়ার মধ্যে এসেছি। আবার যাদের সাধ্য ছিল তারা এখান থেকে বাড়িঘর ট্রান্সফার করে সুবিধা মতো জায়গায় তারা বসবাস করছে। আমাদের মধ্যে যে সাধ্য ছিল না তা নয়, অনেকেরই সাধ্য থাকা সত্ত্বেও মাটির টানে, রক্তের টানে, এলাকার টানে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও বাইরে যাইতে চাইনি। কেন? বাইরের জীবন আর বাগুটিয়ায় বসবাস করার জীবন এক নয়। যারা বাইরে গিয়েছেন তারা মাঝে মধ্যে এখানে এসে অনেক দীর্ঘ শান্তির শ্বাস গ্রহণ করেন। তারা বলে থাকেন এ মাটির শান্তি ওইখানে পূর্ণ হওয়ার মতো নয়। এখানে আসলে বংশের ভাই ব্রাদারের পাশে বসলে, কথা বললে প্রাণটা জড়িয়ে যায়। প্রিয় ভাইরা, চাচারা, ভাতিজারা, আসলে আপনাদেরকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার কি আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় আপনারাও এ ব্যাপারে আনন্দিত। যা হোক, আমাদেরকে যেন আল্লাহ পাক মাঝে মধ্যে এভাবে বসার তৌফিক দান করেন, আমি সেই কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো। তার মানে সবাই তোমরা মিলেমিশে থাকো, ওয়াতাসিমু, ঐক্যবদ্ধ থাকো। এটা যদিও গোটা মুসলিম উম্মাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেছেন, আমি মুসলিম উম্মাকে কেন্দ্র করে বলার পাশাপাশি আমি আমার বংশের দৃষ্টি আকর্ষণ করব। হে আমার বংশ, ভাই, চাচা ইত্যাদি সম্পর্কের আত্মীয়, আসুন আমরা সবাই মিলেমিশে থাকি। বংশের লোকজন আমরা ঐক্যবদ্ধভাবে বাকি জিন্দগি কাটাই। আমি আশা করি আপনারা এই ব্যাপারে একমত আছেন। আমি কোরআনের দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে একমত হয়ে বংশকে চলার জন্য আহ্বান করব। এটা আমার প্রাথমিক কথা। দ্বিতীয় কথা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণ এসে মানুষকে যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে এভাবে সে কথা বলেছেন, ইয়া কাউমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, বংশের লোকেরা। সকল নবী এসে বলেছেন, হে আমার জাতির লোকেরা, বংশের লোকেরা, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আমি সেই হিসাবে আমার বংশের লোকদের সবাইকে বলবো, আসুন আমরা যদিও গতানুগতিক বংশীয়ভাবে মুসলমান, কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গিতে যেইভাবে মুসলিম থাকা দরকার, ইসলামের পরিপূর্ণ আইন মেনে নিয়ে ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করে শুধু ধর্মীয় জীবনে নয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনের সকল অধ্যায়ে আল্লাহকে আমরা মাবুদ হিসাবে মেনে নিই। কি বলেন, আমরা কি রাজি আছি? জীবনের সকল অধ্যায়ে আল্লাহকে মাবুদ মানব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ধর্মীয় নেতা নয়, শুধু মিলাদ শরীফের নেতা নয়, তাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন গোটা মানুষের সকল সমস্যার সমাধান নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের জীবনের সকল পর্যায়ের নেতা হিসেবে গ্রহণ করি।
কি বলেন, আমরা কি একমত আছি? আমার এটা আপনাদের কাছে দাওয়াত। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে রসুল আমাদের নেতা, পারিবারিক জীবনে রসুলের আদর্শ আমরা গ্রহণ করব, সমাজ জীবনে রসুলের নীতি মেনে চলব, রাজনৈতিক জীবনে রসুলের আদর্শ অনুযায়ী চলব। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মুসলমানের মূল দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রিয় ভাই সব, আপনাদেরকে আমি ডেকেছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে আমাদের প্রচলিত দেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়, ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচন সংক্রান্ত বিষয়ে নয়। আমরা শুধুমাত্র বংশ আকারে একত্রিত হব, এটাই আমাদের মূল লক্ষ্য। অনেকেই হয়তো আমার কাছে মেসেজ দিয়েছেন, কি বাবা ইলেকশনের আগে এগুলো করার উদ্দেশ্যটা কি? নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন? আমি তাদেরকে না বলেছি না, এটা শুধু আমরা বংশ একত্রিত হব, বংশ লোকের পারস্পরিক পরিস্থিতি হবে, এই উদ্দেশ্যে, এছাড়া অন্য কিছু না। আমি আশা করব আপনারা এ ব্যাপারে একমত থাকবেন। তারপরেও যদি কারো আপনাদের কোনো মত থাকে, সেটা আপনারা স্বাধীনভাবে সেই পথে আপনারা চলবেন, কথা বলতে পারেন। তবে আমরা বংশ মিলিত থাকবে, এটাই হলো আমাদের সর্বোচ্চ কথা। সম্মানিত উপস্থিতি, আমার কথা আমি আর বাড়াতে যাব না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আমাদের মাঝে এত কষ্ট করে এসেছেন, সেজন্য আমি আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাবো।